নমস্কার, আটপৌরে হেসেলে সবাইকে স্বাগত। সুজলাং সুফলাং নদীমাতৃক দেশে মাছ অন্যতম খাদ্য। এত ভ্যারাইটি মাছ পাওয়া যায়, মাছের পদেরও বৈচিত্র্য দেখা যায় এই বাংলায়। কোথাও যখন যাই, বাঙালি পরিচয় দিলেই অবাঙালিরা বলে তব তো আপ মাছলি খাতে হ্যায়। মনে মনে হাসি। হ্যাঁ, আমি মাছ খাই, মাছ খেতে ভালোবাসি। কেন, ছোটোবেলা থেকে আমরা মাছ খেয়েই বড় হয়েছি। তাই আজকে আমার মায়ের একটি পছন্দের রেসিপি নিয়ে এসেছি, জিরে বাটায় কই মাছ। জিরে বাটায় কই মাছ রান্না করতে আমার কি কি লাগবে একটু দেখে নিই। আমি নিয়ে নিয়েছি কিছুটা বড় সাইজের কয়েক পিস কই মাছ। কই মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়েই রেখেছি। নিয়েছি টক দই, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ আর গোটা গরম মশলা। রান্নাটি শুরু করে দিলাম। কড়াই গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। সব কটা মাছ তো একসঙ্গে হবে না, আমি কয়েকটি করে ভেজে নিচ্ছি। কই মাছ একটি উপাদেয় খাদ্য এবং শরীরের পক্ষেও ভীষণ ভালো। কই মাছে প্রচুর আয়রন থাকে, যেটা আমাদের রক্ত গঠন করতে সাহায্য করে। ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। এই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। এক টুকরো দারচিনি আর 4-5টা ছোটো এলাচ। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু একটু রঙের জন্য দিচ্ছি, এতে কোনো ঝাল হবে না। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে টক দইটা দিয়ে দেব। মশলা কষে গেছে, এবার জল দিয়ে দেব।
জল দিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে 10 মিনিট দমে রান্না হতে দেব। দশ মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। এটা কিন্তু একটু ঝোল ঝোল থাকবে। তৈরি হয়ে গেছে জিরে বাটায় কই মাছ। জিরে বাটায় কই মাছ পরিবেশন করে দিয়েছি। রান্নাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি আরও কিছু অন্য রকমের রান্না দেখার ইচ্ছে থাকে সেটাও আমাকে জানাবেন, আমি চেষ্টা করব। আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।